হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে একটা রেসিপি রান্না করছি। প্রথমে কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলে একটু জিরে ফোড়ন দিলাম, জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ ফোড়ন দিলাম, পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে টমেটোটাকে একটু ভাজা ভাজা করতে হবে। টমেটোটা ভালো করে ভাজতে হবে, টমেটোটা ভালো করে না ভাজলে টমেটোর কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। এরপর টমেটো থেকে যখন তেল বেরোবে তখন আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, নুন, হলুদ দিয়ে একসাথে মিশিয়ে একটা পেস্ট করে রেখেছি, পেস্টটা ঢেলে দিতে হবে। পেস্টটা ঢেলে দিলাম। এবার এই পেস্টটাকে একটু ভালো করে মেশাতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে ভাজা হয়ে গেছে, যখন এরকম তেল বেরোবে তখন ভাববে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ঢেলে দেবো। ঢেলে দিয়ে মাছগুলোকেও কষিয়ে নেব সুন্দর করে মাছগুলোকে কষিয়ে নেব। ভালো করে মশলাগুলোর সাথে মাখিয়ে নেব, মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। মশলা মাখিয়ে নেওয়ার পর দেখো এরকম জল বেরোবে। এই মাছে জল লাগে না, মাছের জলেই রান্না হয়ে যায়। খুব নরম এই মাছটা। এটা কী মাছ তোমরা কমেন্ট করে জানিও। আমার তো খুব টেস্টি লাগে খেতে, তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। অনেক জল বেরোবে, এখন এই জলেই রান্নাটা হয়ে যাবে। দেখো হয়ে গেছে, এখন হয়ে যাচ্ছে মাছটা। উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। রেডি হয়ে গেছে। এই মাছ অনেকে খায় না, আমার হাজবেন্ডও খেত না, কিন্তু আমি করে দেওয়ার পর খাই। আর এই মাছ যতই সাবধানে রান্না করা হয় না তাও সেই আস্ত থাকে না, একটু ভেঙে ভেঙে যায়। আমার রান্না রেডি হয়ে গেছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে এই মাছ খাও কমেন্টে আমাকে বলো। বাই।